স্বাধীন আছি, আমরা একটা পাগল একটা স্বাধীন আছে, গুরুর একটা স্বাধীন আছে, ছাগলের একটা স্বাধীন আছে। হ্যাঁ, সবার তো একটা লিস্ট করলাম, মাটি করে একটা স্বাধীন আছে। দুগুলো এইটা খালি এইটা খালি। আমাদের প্রধানমন্ত্রী তো ঘর তার বাড়িতে আসে না। আমাদের 3বারের প্রধানমন্ত্রী আপনার যে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল, কোনো চুরিবিরা ভোটে না। সেই প্রধানমন্ত্রী হয়েও আপনার যে ক্যান্টনমেন্ট ছিল, সেই ক্যান্টনমেন্টে যখন উচ্ছেদ করলো, বালুটাক যে ক্যান্টনমেন্ট আটকে রাখা যাবে না, সেনাবাহিনী এলাকা কেন মান সম্মান হারাবে, সেই কারণে তারে উচ্ছেদ করলো। রাষ্ট্রটা গুলশান যখন ইটালি এম্বাসির সামনে গেল, তখন বালুর টাক দিয়া আটকাকা 2 কোটি টাকার একটা মিথ্যা মামলা তাল বাহানা করিয়া, মানে এটা একটা সাজানো, মানে একটা পাইতারা এটা করে সেটা আপনার এই বালুটাকে আটকে রাখলো। এবং সেই আপনার, আরে আমরা তো একটা স্বাধীন আছি, আমরা একটা পাগল একটা স্বাধীন আছে, গুরুর একটা স্বাধীন আছে, ছাগলের একটা স্বাধীন আছে। হ্যাঁ, সবার তো একটা লিস্ট করলাম, মাটি করে একটা স্বাধীন আছে। দুগুলো এইটা খালি এইটা খালি। আমাদের প্রধানমন্ত্রী তো ঘর তার বাড়িতে আসে না, বাড়িতে আছে আটকে রাখছে, বালুটাকে আটকে রাখছে বাড়িবার জন্য। হ্যাঁ, কেন হিলা যদি একটা সারে বাংলাদেশে প্রেসিডেন্ট 3বার প্রেসিডেন্ট, তার কি অধিকার ছিল না? এই অধিকার বঞ্চিত করছে কে? কে বঞ্চিত করছে? কারণ কি, তারা বিএনপি কে কোনো সময় দেখতে পারছে না। একটা নেত্রী হইয়া এই জায়গায় থাকতো, সে যতই কষ্টের মাঝে সে বাংলাদেশ ছাড়ে নাই এবং জনগণকে ভালোবাসছে। এত কষ্টের মাঝে দেশকে ভালোবাসছে, এই দেশকে ভালোবাসে। ওই কারণে ভালো লাগে যে এত কষ্টের মাঝে মনটা খুশিতে রাখছে যে আমার দেশটা যেন ভালো থাকে। আজকে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী ওই সময় যদি দেশে না থাকতো, এই বিএনপি থাকতো হইলে, হ্যাঁ, বিএনপি থাকতো হইলে এই কষ্টের মাঝে, এত কষ্টের মাঝে 16টি বছর নির্যাতনের মাঝে আজকে আমাদের হালেটা যে রয়েছে, দেখে আজকে বিএনপিটা এই দলটা রয়েছে।